বন্ধুরা, প্লে স্টোরটা যখনই ওপেন করতে যাব তখন দেখতে পাচ্ছেন সাইন ইন নামের একটি অপশন চলে আসে। অর্থাৎ আমাকে কিন্তু এই প্লে স্টোরটা ওপেন করতে দিচ্ছে না। এখানে কিন্তু প্লে স্টোর ওপেন করার জন্য একটি জিমেইল অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তো কিভাবে খুলতে হবে চলুন দেখে দিচ্ছি। এটার জন্য সাইন ইন এখানে ক্লিক করতে হবে। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, দুইটা অপশন রয়েছে। তো ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন, সবার উপরে ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করতে হবে। এরপর এখানে আপনি যে নাম দিয়ে খুলবেন ওই নামটা দিতে হবে। তো প্রথম আমি ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি এবং লাস্ট নেম অপশনাল, অর্থাৎ দিলেও চলবে না দিলেও চলবে। তো আমি তাওহিদ নামটা দিয়ে দিলাম। এরপর নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এরপর আপনার ডেট অফ বার্থ দিতে হবে। তো এখানে মান্থ সিলেক্ট করতে হবে, তারপর ডে সিলেক্ট করতে হবে। তো আমি মান্থ সিলেক্ট করার পর এখন ডে, তো ডে সিলেক্ট করার পর ইয়ার, অর্থাৎ আপনি কত সালে জন্মগ্রহণ করছেন। তো ইয়ারটা সিলেক্ট করার পর এখান থেকে নিচের দিকে জেন্ডার দেখতে পাচ্ছেন। তো জেন্ডারের এখানে অ্যারোর মতো চিহ্ন এখানে ক্লিক করে মেল দিয়ে দিচ্ছি। তো আমি যেহেতু সেলে আইডি খুলবো এজন্য মেল দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে জিমেইল তৈরি করতে হবে। তো আমি এখানে জিমেইল তৈরি করার পর নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। তো জিমেইলটা তৈরি করার পর নেক্সট অপশনে ক্লিক করার পর পাসওয়ার্ড দিতে বলবে। তো আপনি একটি 8 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আবারও নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনারা একদম নিচের দিকে এসে আই অ্যাগ্রি এই অপশনে ক্লিক করে দিবেন। তো আমি আই অ্যাগ্রি এই অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এরকম অপশন আসবে, আপনারা এখান থেকে অ্যাকসেপ্ট এই অপশনে ক্লিক করে দিবেন। অ্যাকসেপ্টে যখন ক্লিক করে দিবেন আবারও অ্যাকসেপ্ট অপশন আসবে, আবার অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন। এরপর দেখতে পাবেন আপনার কিন্তু এই প্লে স্টোরটা ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনারা একটি নতুন ফোনে প্লে স্টোর ওপেন করে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।